الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মুহতারাম, আজকে মূলত ঈদ রোজাদারদের জন্য। রমজানে যারা রোজা রেখেছে, ইচ্ছা করে যারা রোজা ভাঙে নাই, আজকে তাদের জন্য ঈদ। ঈদের এই জামাতের মধ্যে যখন রোজাদাররা আসে, তো বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে যে রব্বুল আলামিন তার মুকাররব ফেরেশতা, অতি নিকটবর্তী ফেরেশতা যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা বলো আমার এই বান্দাগুলো আবার আমার বান্দিরাও, তাদেরকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম 1 মাসের। এই দায়িত্ব তারা পালন করে এখন তারা আমার দরবারে হাজির হয়ে গেছে। এখন তাদেরকে কি বিনিময় দেওয়া যায়, কি সওয়াব দেওয়া যায়, তোমরা খেয়াল পেশ করো। তো ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, আমাদের শাফাত তো এইটা, সুপারিশ, যে এদের ইবাদতের মধ্যে হয়তো ভুল ত্রুটিও থাকতে পারে, কিন্তু আপনি সেটা লক্ষ্য না করে সেটাকে মাফ করে এদেরকে পুরাপুরি সওয়াবটা দিয়ে দেন। রোজার যে সওয়াব আপনার দরবারে নির্ধারিত আছে, ওটা এদেরকে দিয়ে দেন। এটা আমাদের শাফাআত। তখন মহান রব্বুল আলামিন অনেকগুলো কসম খেয়ে বলেন। কোরআনে এক জায়গায় আছে অনেক কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এখানে 10-12টা কসম আছে। 10-12টা কসম খেয়ে বলেছেন, যে ব্যক্তি আত্মশুদ্ধি করাইলো, দিলকে কতগুলো গুনাহে বাতিনি থেকে পাক করাইলো, সে কামিয়াব হয়ে গেল, সাকসেসফুল। ওইখানে পাওয়া যায় কোরআনে অনেকগুলো কসম এক জায়গায়, অন্যখানে একটা একটা কসম। ওয়াল আসর একটা কসম, ওয়াল ফাজর একটা কসম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা একটা কসম। সব জায়গায় একটা একটা। এই সূরার মধ্যে অনেকগুলো, হাদিসের মধ্যে একটা একটা কসম পাওয়া যায়, কিন্তু বাইহাকি শরীফের এই হাদিসে এক জায়গায় 5টা কসম পাওয়া যায়। এত কসম একসাথে নেই। আর
ফেরেশতারা যখন বলে যে আল্লাহ এতে ভুল ত্রুটি থাকতে পারে, আপনি ওটা দেখেন না, পুরা সব দিয়ে দেন, বিনিময় দিয়ে দেন, তখন আল্লাহ কসম খান, ক্বালা ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফা'i শানি। এ প্রত্যেকটা কিন্তু কসম, ইজ্জতের কসম খেয়েছেন, নিজের দয়া মায়ার কসম খাইছেন, উঁচু মর্তবার কসম খাইছেন। এভাবে এখানে 4-5টা কসম, অথচ আল্লাহর কথার কিন্তু কোনো কসম লাগে না। আল্লাহর কথা তো কসম থেকে হাজারো গুণ মজবুত, কিন্তু কিছু জালেম মানুষের জন্য আল্লাহ এই কসম খাইছে, যারা বিশ্বাস করতে চায় না। সেই অবিশ্বাসী বান্দাদেরকে বিশ্বাসী বানানোর জন্য আল্লাহ কসম খাইছেন, নতুবা কোনো প্রয়োজন নেই। আল্লাহর কথা এমনিতেই লাখো কসম থেকে উঠবে। এতগুলো কসম খেয়ে বলতেছেন লাউজিবান্নাহুম লাউজিবান্নাহুম, তারা ঈদের ময়দানে যে দোয়া করবে আমি তাদের সেই দোয়াকে কবুল করব। একটা কথা বলেন, ওয়াকুল, তারপরে বলেন ইরজিউ কদ গফারতু লাকুম। যখন ঈদ হয়ে যায়, খুতবা হয়ে যায়, তখন বলেন এবার তোমরা ঘরে ফিরে যাও, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম, তোমাদের জন্য মাগফিরাত ঘোষণা করলাম। এটার জন্য তো রমজানে অনেক কান্নাকাটা করা হয় যে আল্লাহ আমরা যেন তোমার হাবিবের বদদোয়ার মধ্যে না পড়ি। মাগফিরাত যারা পাবে না তারা তো বদদোয়ার মধ্যে পড়লো। কিন্তু এই হাদিসে দেখা যাইতেছে যারা রোজা রাখছে, কষ্ট করে ঈদের ময়দানে আসছে, আল্লাহ এদের সবার জন্য মাগফিরাত দিয়ে দেন, তার হাবিবের বদদোয়া থেকে তাদেরকে নিষ্কৃতি দান করেন। ইরজিউ কদ গফারতু লাকুম, তোমরা ঘরে ফিরে যাও, আমি তোমাদেরকে মাগফিরাত দিয়ে দিয়েছি। ফায়াকুল, নবী আলাইহিস সালাম বলেন, মন্তব্য করেন, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, ফায়ারজিউনা, তারা এমন অবস্থায় ঘরে ফিরে যায়, মাগফুরাল লাহুম, তাদের সবাইকে ক্ষমা করা হয়েছে। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, সবাইকে ক্ষমা করা হয়েছে। তো এটা একটা হাদিস, বাইহাকি শরীফের হাদিস। এটা বিশেষ করে আজকের দিনের ব্যাপারে, আজকের এই টাইমের ব্যাপারে। কাজে আমরা আল্লাহর দরবারে আজকে যা দোয়া করব আল্লাহ মঞ্জুর করবেন, এবং এখানে ওয়াদা করা হয়েছে আমরা এমন অবস্থায় ঘরে ফিরবো যে আল্লাহ আমাদের জন্য মাগফিরাত লিখে দিয়েছে। মুমিনের আসল খুশি তো হবে জান্নাতে ঢোকার সময়। দুনিয়া তো আল্লাহ তাআলা কিছু কিছু খুশির ব্যবস্থা করছেন, এই একটা সুসংবাদ শোনাই দিচ্ছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। এই একটা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শোনাই দিয়েছেন। এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য বরাদ্দ করে দেন। তো একটা হাদিসের অনুবাদ তরজমা পেশ করা হলো। এখন আর বয়ানের সময় নেই। আলহামদুলিল্লাহ ইমাম সাহেব হুজুর বয়ানের কাজটা সেরে দিয়েছেন। এখন আমি নামাজের তরিকা বলতেছি।
যেহেতু অনেকদিন পর পর এই নামাজ হয়, তো অনেকেই ভুলে যায়, অনেকেই ভুলে যায়, এজন্য মনে করাই দিতে হয়। অযাক্কির, মনে করাই দাও, নসিহত করো, আল্লাহ দায়িত্ব দিয়েছে। তো এই নামাজের কোনো আজান ইকামত ডাকাডাকি নেই হাদিসে। লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, চারটে শব্দ। লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই। আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই, কিছুই নেই। কিন্তু অনেক মসজিদওয়ালারা, মাঠওয়ালারা এই হাদিস হয়তো জানেন না, তারা সকাল থেকে ডাকাডাকি আরম্ভ করে, সকাল থেকে ডাকতে থাকে। অথচ এইটা নিষেধ করার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা শব্দ ব্যবহার করছেন। ঈদের নামাজে আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই, কিছুই নেই। ডাকাডাকি নেই, কেউ থামে নাই, কিন্তু এটা একটা পরীক্ষা। সারা বছর তো আজান হয়েছে, আজকে হবে না, ইকামত হবে না। আল্লাহ দেখতে চান আজানে কেউ ছাড়াও কারা কারা জামাত পায়, এর একটা লিস্ট তৈরি করতে চান। আজানও হবে না, ইকামত হবে না, কারা কারা জামাত পায়, এদের খাস মর্যাদা আছে। এই একটা জিনিস, এদের আজানও নেই, ইকামতও নেই। তারা করে, তারা হাদিসের বরখেলাফ, সুন্নতের উল্টা করতেছে তারা। তো আমার দেশে তো তার আগের দিন পত্রিকায় বিরাট করে হেডিং দিয়ে দেয়, কোথায় কখন ঈদের জামাত হবে, তো সে ঘোষণা হয়ে গেল। তো ওই হাদিসের সাথে কি মিল থাকলো? পত্রিকা দেয়, গলত তরিকা। পত্রিকা দিলে কি বৈধ হয়ে যায়? সবাই মিলে করলে কি বৈধ হয়ে যায়? রসুলের কথা একদিকে, সেটাই ঠিক। তো সরাসরি নিয়ত করে এই নামাজ শুরু হয়ে যাবে। কি নিয়ত করবেন? ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছে ইক্তেদা করে পড়তেছি, এই হলো নিয়ত। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে, এটা বলতে হবে, ইমামের কথাটা বলা জরুরি। ইমামের সূরা কেরাত, আপনার সূরা কেরাত কখন হবে? ইমামেরটা যে আপনার সাথে কানেকশন হয়ে যেতেছে, ইমামের পড়া আপনার পড়া হয়ে যেতেছে, এটা অনলাইন হয়ে গেল, কখন হবে? নিয়ত করার পরে। নিয়তই করেন নাই, তাহলে ইমামের কেরাত আপনার কেরাত কিভাবে হবে? কোন লিঙ্ক নেই তো, লিঙ্ক লাগবে। এই জন্য এটা বাধ্যতামূলক যে এই ইমামের পিছে ইক্তেদা করে। তো ওই যে 6 তাকবীর বলে, এটা কোনো বলার জিনিস না। 6 তাকবীরটা বলার জিনিস না, দেওয়ার জিনিস। তাকবীর গুলো নামাজে দিবেন, আগের থেকে ওয়াদা করার দরকার নাই। আল্লাহ আপনাকে আগের থেকে ওয়াদা করে রাখতেছি, আপনি খেয়াল রাখেন, আমি কিন্তু 6টা তাকবীর দিব। আল্লাহকে আগের থেকে সতর্ক করার কোনো দরকার নেই, আপনি দিলে হয়ে যাবে। এটা নিয়তের কোনো অংশ না। যেমন কিবলামুখী হইয়া, এটাও কোনো নিয়তের কোনো অংশ না। আপনাকে কিবলামুখী হইতে হবে, মুখে বলার দরকার নেই, মুখে বলার দরকার নেই। আপনি একটা কইবেন কিবলামুখী হইয়া, আরেকজন এসে আরো কয়েকটা বাড়াই দিবে।
আরো কয়েকটা বাড়াই দিবে, যে পাক কাপড় পরিয়া, হ্যাঁ, শরীর পাক করিয়া, পাক জায়গায় দাঁড়াইয়া, অক্ত চিনিয়া, সব বাড়াই দিবে। সে অনেক 1 মাইল লম্বা নিয়ত হয়ে যাবে। এই এক এক যন্ত্র আবিষ্কার হইতেছে, আর মুয়াজ্জিনদের দায়িত্ব বাড়তেছে। মোবাইল আবিষ্কার হয়েছে, আর মুয়াজ্জিনদের দায়িত্ব বেড়ে গেছে, ভাই মোবাইল বন্ধ করুন। প্যান্ট আবিষ্কার হয়েছে, মুয়াজ্জিনদের দায়িত্ব বাড়ছে, প্যান্ট টাকনোর উপরে মুঠায় রাখুন। এরকম কত কিছু আবিষ্কার হবে, আরে মুয়াজ্জিনরা এলান করতে থাকবে। গলত তরিকা। আর প্যান্ট গোটানোকে নামাজে জরুরি, সার্বক্ষণিক জরুরি। তো মুয়াজ্জিন এলান করবে কেন? আপনার মোবাইল বন্ধ করা আপনার দায়িত্ব, মুয়াজ্জিন এলান করার দায়িত্ব নেই। তাহলে কিয়ামত তাকে এলান কত লম্বা হবে? নামাজে 15 মিনিট আগের থেকে এলান শুরু করতে হবে। এদের কোনো এলান নেই, মুয়াজ্জিন সরাসরি ইকামত আরম্ভ করবে, কোনো এলান নেই। এখন যে হইতেছে গলত তরিকা এগুলো। তো সরাসরি নিয়ত করে নামাজ শুরু হয়ে যাবে। ইমাম পয়লা তাকবীর দিবে, তাকবীরে তাহরিমা, ওটার পর পর আপনারা তাকবীরে তাহরিমা দিবেন। এই তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধতে হবে। কি করতে হবে? হাত বাঁধতে হবে এবং সানা পড়তে হবে। হাত বাঁধতে হবে, সানা পড়তে হবে। সবাই কান বরাবর তোলেন দয়া করে। আল্লাহু আকবার। এখন সানা পড়েন, সুবহানাকাল্লাহুম্মা, সানা পড়েন। সানা পড়া শেষ হয়ে গেল, এখন আরো 3টা তাকবীর দিতে হবে, 6টা বেশি তাকবীর। আহলে হাদিসরা কইতেছে 12টা বেশি তাকবীর। 6টাই লোকেরা প্যাঁচ লাগাই ফেলছে। কত খতিবের ইমামতি গেছে গা প্যাঁচ পোচ লাগাই, আর তারা কইতেছে 12টা। এই সংখ্যা, মাসিক আল আবরার বের হয়েছে, একটা মাসিক পত্রিকা, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, ওনার মাদ্রাসা থেকে, আল আবরার। ওখানে নিয়মিত আমার লেখা ওনারা ছাপেন। তো ওখানে দেখেন, হ্যাঁ, 6 তাকবীরের কি দলিল, 12 তাকবীরের কি দলিল, আমি ব্যাখ্যা করছি। তখন আপনারা বুঝে আসবে যে তথাকথিত আহলুল হাদিসরা যে 12 তাকবীর করতেছে, এর কোন দলিলই গ্রহণযোগ্য না, সব জায়েফ, একটাও গ্রহণযোগ্য না। একটা একটা করে আমি অপারেশন করছি, তাদের একটা একটা দলিল আছে, অপারেশন করছি, করে দেখাইছি এটা গ্রহণযোগ্য না। এই দলিল কি না? গ্রহণযোগ্য না। পড়ে নেন, দেখেন, তাদেরকেও দেখান। 12 তাকবীর কইলা, এই দেখো হাদিস তো সব এই 4-5টা হাদিস আছে, সবগুলো অগ্রহণযোগ্য হাদিস, শাস্ত্র হিসেবে কোনটা গ্রহণযোগ্য না। আলহামদুলিল্লাহ, আমাদের তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এবং রাসূলুল্লাহ এলান করছেন। কারণ এক যুগে তাকবীর বেশি ছিল, ওটা যাতে কেউ না দেয় এই জন্য এলান করছে। খুব খেয়াল রাখো, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 4টে দিবা, দ্বিতীয় রাকাতে রুকুত তাকবীর সহ 4টে দিবা। আরবান কারবাইল জানাজ, তারা দেখাক না 12 তাকবীরের একটা ঘোষণা দেখাইতে বলেন।
আমরা ঈদের ময়দানে আল্লাহর হাবিব যে ঘোষণা করছেন এই হাদিস। এবং বড় বড় যত সাহাবী, চার খলিফা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সমস্ত বড় বড় সাহাবী তারা পরবর্তীকালে 30 বছর পর্যন্ত চার খলিফা দেশ চালাইছে, তারাই নামাজ পড়াইছে। ওই সব নামাজগুলো দেখেন হাদিসে আছে, তারা 6 তাকবীর দিছে। চার খলিফার কেউ 12 তাকবীর দেয় নাই। এটা দিয়ে তো বোঝা যায় যে 12 তাকবীর হবে না, 6 তাকবীর হবে। ওটা হয়তো শুরু ইসলামে ছিল, শুরু ইসলামে তো অনেক কিছু কনফার্ম ছিল না, পরবর্তীতে এসে একটা জিনিস চূড়ান্ত হয়ে গেছে। আমরা জানাজাতে তাকবীর দিই, এটা কিন্তু শুরুতে 5 তাকবীর হয়েছে, 6 তাকবীর হয়েছে, কিন্তু সর্বশেষ এসে নবী আলাইহিস সালাম যেটা চূড়ান্ত করে দিয়েছেন ওটা কিন্তু 4। এই জন্য আগেরটা আনলে হবে না, ওটা তো রহিত হয়ে গেছে। এইখানে লোকেরা ভুল করে, হাদিসে তো আছে। আছে কোন জামানার? শেষ জামানার না আগের জামানার? এটা দেখেন। তো পয়লা তাকবীর দিয়ে সানা পড়তে হবে, সানা পড়ার পরে আরো 3টা তাকবীর। হাত তোলেন, আল্লাহু আকবার, এটা ছেড়ে দেন, মানবেন না। আবার তোলেন, আল্লাহু আকবার, ছেড়ে দেন, এটাও ছেড়ে দিতে হবে। আবার তোলেন, আল্লাহু আকবার, এটা বাঁধতে হবে। পয়লাটা হাত বাঁধতে হবে, আর চতুর্থটা কি করতে হবে? হাত বাঁধতে হবে। এরপর তো আপনার পড়ার কাজ নেই। চতুর্থ তাকবীরের পরে আপনাদের পড়ার কোনো দায়িত্ব নেই। ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা পড়বে, সূরা মিলাবে, সব মিলাবে, মিলায় যথারীতি রুকু হবে, সিজদা হবে, সবকিছু হবে। রুকু সিজদা হওয়ার পরে উঠবেন দ্বিতীয় রাকাতের জন্য। সেখানে উঠে ওই আগের মতো সূরা ফাতিহা পড়া হবে, সূরা মিলানো হবে। এরপরে রুকুর সময় কাজ, রুকুর তাকবীরের আগে, ওইখানে ছিল তাকবীরে তাহরিমার পরে, প্রথম রাকাতে ছিল তাকবীরে তাহরিমার পরে, আর এখানে রুকুর তাকবীরের আগে। এখানে আর হাত বাঁধা নেই, কি নেই, সববার ছেড়ে দিতে হবে। সববার হাত তুলি আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা হয়ে গেল। এই 3টা হলো ঈদের নামাজের। এখন হাত তোলা লাগবে না। চতুর্থটায় কান বরাবর হাত তোলা নেই, বাধা তো একটাও নেই। আর কান বরাবর হাত তোলা আছে কয়টায়? প্রথম রাকাতে কিন্তু 4টা ছিল, 4টা ছিল। আর এখানে প্রথম 3টায় কান বরাবর হাত তোলা আছে, চতুর্থটায় কান বরাবর হাত তোলা নেই। মৌখিক দিবেন, হাত বাঁধবেন না। মৌখিক দিয়ে কোথায় চলে যাবেন? রুকুতে। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। আর বেশি কিছু নেই, বেশি রুকু হয়ে গেছে। প্রথম রাকাতের শুরুতে, দ্বিতীয় রাকাতের রুকুতে বেশি কাজগুলো হয়ে গেছে। এখন যথারীতি রুকু হবে, সিজদা হবে, বৈঠক হবে, সালাম হবে। সালামের পরে তাকবীর পড়তে হবে। কালকে আমি বলছিলাম যে আপনারা ঈদের নামাজ পড়তে যে আসবেন, রাস্তায় আস্তে আস্তে সালাম দিবেন, তাকবীর দিবেন।
আস্তে আস্তে কি দিবেন? জোরে জোরে দিবেন। তো ঈদুল আজহাতে এই ঈদে দিবেন কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে দিতে হবে, রাস্তাতে যে আসবেন। বাকি ঈদের নামাজের সালাম ফেরানোর পরে যে দিবেন সেখানে জোরেই দিবেন। সেটা কিভাবে দিবেন? শোনায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝছেন না? সালামের পরে তাকবীর হবে একবার। তাকবীর হওয়ার পরে সংক্ষিপ্ত মোনাজাত হবে। মোনাজাত হবে। মোনাজাতের পরে খুতবা হবে। মোনাজাতের পরে কি হবে? টাকা তুলতে হলে বলে দিন। যাদের টাকা তোলার দায়িত্ব আছে মুসাল্লি ভাইদের থেকে, তারা শুরু করো। নামাজের আগে হয়ে যাক, তাহলে নামাজের খুতবা একসাথে হইতে পারবে। তো সালামের পরে কি হবে? তাকবীর হবে। তাকবীরের পরে সংক্ষিপ্ত মোনাজাত হবে। মোনাজাতের পরে কিন্তু যাইতে পারবেন না, দুটা খুতবা হবে। এই খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। এই খুতবাতে আমাদের দেশে যে ভুলটা হয় সেটা হল এই যে শুরুতে শেষে ফাঁকে ফাঁকে তাকবীর তাশরিক পড়ে খতিবরা, এবং সব মুসাল্লিদেরকেও পড়তে বলে। তাকবীর তাশরিক পড়ে নিজে, আবার মুসাল্লিদেরকে পড়তে। এই দুটোটা জিনিস ভুল। পড়ে এটাও ভুল, মুসাল্লিদের পড়তে বলে এটাও কি ভুল। আমার কথা কি বুঝতেছেন? তাকবীরে তাশরিক একটু আগে দিন আপনাদেরকে বললাম আমি, ওইটা পড়ে, ওটা পড়া ভুল। আবার মুসাল্লিদেরকে পড়তে বলে, মুসাল্লিদের তো খুতবার মধ্যে পড়া যায় নাই, হারাম। নবীজির নাম শুনলে মুখে দুরূদ পড়তে পারবে না, কলবে পড়তে হবে, অন্তরে পড়তে বলে। হ্যাঁ পড়েন, আমার সাথে পড়েন। তারও ভুল, পড়তে বলতেছে এটাও ভুল। তো কি করতে হবে? আসল যেটা কিতাবে পাওয়া যায়, প্রথম খুতবা শুরুতে 9 বার শুধু তাকবীর দিবে। তাকবীরে তাশরিক না, শুধু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর 9 বার দিবে শুরুতে। মাঝখানে নেই, শেষেও নেই, প্রথম খুতবায় আর নেই। দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার দিবে, শেষে 14 বার দিবে, শুধু তাকবীর, মাঝখানে নেই, মাঝখানে নেই, শুধু তাকবীর। পয়লা খুতবার শুরুতে, শেষে নেই। দ্বিতীয় খুতবার শুরুতেও আছে, শেষেও আছে। এই হলো সহি তরিকা। এটা কিভাবে উল্টা হয়ে সারা দেশে উল্টাটা চালু হয়ে গেছে। এখন মজলিসে দাওয়াতুল হকের ওসিলায়, মজলিসে দাওয়াতুল হক নামে একটা অরাজনৈতিক সংস্থা আছে, জামাত আছে, তারা এই সমাজের ভুলগুলোকে ঠিক করে দেয়। তাদের কাজ হলো কোন কোন জায়গায় ভুল আছে এটা রিপেয়ারিং করে দাও। তাদের ওসিলায় এখন অনেক জায়গায় এটা চালু হয়ে গেছে।
এখন আর তাকবীরে তাসদিক দেয় না, এমনি তাকবীর পড়ে। তো দ্বিতীয় খুতবার শেষে 14 বার তাকবীর দেওয়া হয়ে গেল, তো ঈদের কাজ শেষ হয়ে গেল। ঈদের কাজ শেষ হয়ে গেল। এখন কি করবেন? চেষ্টা করবেন যে রাস্তাতে আসছেন ওই রাস্তাতে না এসে আর এক রাস্তা দিয়ে ঘরে ফিরবেন। হ্যাঁ, অনেক ফায়দা। একটা ফায়দা হলো সব রাস্তায় আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের একটু খোঁজ খবর নিলেন। গরিব দুঃখী থাকতে পারে, খোঁজ খবর নিলেন, এই একটা ফায়দা। আর একটা হলো যত কাফের, মুশরিক, নাস্তিক, বদ্দিন আছে, আল্লাহ চাইছেন ওদের সামনে মুসলমানদের শান শওকত প্রকাশ করা। মুসলমানদের শান শওকত প্রকাশ করা। তারা যখন দেখবে, যখন গেল তখন এক ধরনের চেহারাওয়ালা লোক গেছিল, আর এখন ফিরতেছে আর এক ধরনের লোক। মুসলমানদের লাখ লাখ, এমনি টুপি পরে 10 জন আসলে 20 জন মনে হয়, বুঝছেন না? যখন দুই রাস্তাতে যাইবেন তো তারা কাফেররা ভয় পাবে মুসলমানদেরকে, যে কোনো শয়তানি করা যাবে না। মুসলমানদের সংখ্যা অনেক, শান শওকত মুসলমানদের, ঐশ্বর্য, শক্তি, এটা প্রদর্শন করা, এটা এই ঈদের জামাত দ্বারা আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য। ভিন্ন রাস্তাতে যেতে হবে এবং ঈদের দিন মনে মনে খুশি হইতে হবে, এটা মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদের জন্য কত নেয়ামত থাকছেন। আমাদের মাগফিরাত ঘোষণা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই আসে, এই উপলক্ষে কি হয়? সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম মুসাফা হয়, কত বড় নেয়ামত। তাদের দোয়া পাওয়া যায়, এই জন্য ভিন্ন পথ দিয়ে যাবে, আর একটা সুন্নত। এই হলো ঈদের দিনের করণীয়, ঈদের দিনের করণীয়। তো দ্বিতীয় খুতবার পরে সব জায়গায় মোনাজাত হয়, কিন্তু কিতাবে আমরা দ্বিতীয় খুতবার পরে কোনো মোনাজাত পাই না। মোনাজাত পাই নামাজের পরে, এখানে কোথাও দেয় না। যারা কিতাবে আছে এখানে কেউ মোনাজাত দেয় না, আর যারা কিতাবে নেই, অর্থাৎ যখন নাকি চাইতে বলা হলো এখন চাও, তোমাকে দেওয়া হবে, তখন কেউ চাই নেই, চুপ করে বই রয়েছে। আর যখন দোকানের গেট লাগাই দেওয়া হয়েছে সবাই চাইতেছে, এই মাল দেন, ওই মাল দেন। আরে এখন তো গেট লেগে গেছে, এখন চাইতেছো কেন? তো চাইতে বলা হলো একটু আগে, তখন তো দাঁড়াই থাকলা ব্যাগ লয়ে। কত গলত আমাদের দেখে, চাইতে বলছে তখন নেই, চাইতে বলে নাই তখন চাইতেছে। এই জন্য ওটা গলত তরিকা। দ্বিতীয় খুতবার পরে আর কাজ নেই। আমরা অনেক সময় বসি, কিছু কুল আল্লাহ শরীফ পড়ি, মুর্দাদের জন্য বক্সে দিই, সেটা কোনো শরিয়াতের হুকুম না, সেটা কোনো শরিয়াতের হুকুম না। যে কোনো সময় করা যায়, প্রত্যেক দিন করা যায়। আমরা মনে করি ঈদের দিন আল্লাহ আমাদেরকেও খুশি করে দিলেন, আমরা কিন্তু দোয়া কালাম পড়ে তাদেরকেও কি করে দেই? খুশি করে দিই। ওটা তো যে থাকলেন থাকলেন, না থাকলেন না থাকলেন। এখন আমরা দাঁড়ায় কাতার সোজা করে ফেলি।